হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন আজকে রয়েছে রেডমি নোট 11 প্রো 5G এই মডেলটি। তো যারা এই মডেলটি সেকেন্ড হ্যান্ডভাবে নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই রিভিউ। তো যারা অবশ্যই ফোনটি নেবেন তারা অবশ্যই ফোনের রিভিউটি দেখুন। যে কোনো জায়গা থেকে ফোন কিনুন না কেন অবশ্যই ফোনের রিভিউ দেখার আবশ্যক আছে। কেননা ফোন কেমন চলে, বর্তমান 2025 সালে এসে 2022 সালের ফোনগুলো কেমন চলে সেটা জানার অবশ্যই আবশ্যকতা আছে। তো যদি জানার আগ্রহ থাকে অবশ্যই রিভিউটি দেখেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন ফোনের ক্যামেরাটা যথেষ্ট পরিমাণ ক্লিয়ার আছে। এই ফোনের মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যা যথেষ্ট পরিমাণ কালারফুল ছিল। সো সত্যি কথা বলতে গেলে আমার কাছে ফোনের ক্যামেরাটা খুবই ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন ফোনের ক্যামেরা একদমই কালারফুল এবং ফুল এইচডি ছবি তোলা যাচ্ছিল। 108 মেগাপিক্সেল ক্যামেরাটি যথেষ্ট পরিমাণ ভালো কাজ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন পোর্ট্রেট দিয়ে আমি ছবি তুলেছি। পোর্ট্রেট ক্যামেরা এবং ব্লার দুটোটাই আপনার ভালো ছিল, একদম নিখুঁত ব্লার হচ্ছিল ছবিগুলোতে। একদম ক্লিয়ার, মানে ছবি তোলার জন্য বেস্ট একটি ফোন হতে পারে, এটা আমি বলতে পারি। ক্যামেরা রেজলিউশন অত্যাধিক ভালো, খুবই কালারফুল ক্যামেরা ছবি তোলার জন্য। ঠিক আছে, যারা ব্লগিং করেন তাদের জন্য এটা মোটামুটি হতে পারে ভালো, কেননা এত টাকার ফোন এটাতে 4K রেজলিউশন সাপোর্ট করে না। সর্বোচ্চ 1080p ভিডিও রেকর্ড করা যায় এবং 720 নর্মালি। তো 4K থাকলে সবথেকে বেটার হতো এই ফোনটি। 4K থাকলে ক্যামেরা নিয়ে আর কোনো কমপ্লেনই ছিল না, সব কিছু ভালো ঠিকঠাকই ছিল 108 মেগাপিক্সেল ক্যামেরাটিতে। এবং রাত্রে আমি যখন নাইট মোড দিয়ে ছবি তুলছিলাম তখনও ঠিকঠাকই ছিল, ভালো লেগেছিল। এবং এই ফোনটি আমার হাতে রয়েছে 8GB র্যাম এবং 128GB রোমের। এবং এই ফোনের স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করা হয়েছে, স্ন্যাপড্রাগন 695। এই প্রসেসরটি অত্যাধিক ভালো আমার জানা মতে। তো সেটা কোনো কমপ্লেন নেই, প্রসেসর হিসেবে ভালোই রয়েছে। এবং এই ফোনটি আপডেটের দিকে এগিয়ে নয় এবং পিছিয়ে রয়েছে। এই ফোনটি দেওয়া বর্তমানে 2025 সালে এসে আপডেটের ভার্সন রয়েছে আপনার 13। তো বর্তমানে 15 চলতেছে, তো এটাই লাস্ট আপডেট। এবং এই ফোনটিতে রিফ্রেশ রেট হিসেবে রয়েছে 60/120। তো ওটা একটা ভালো দিক, সেটা আমার কাছে অত্যাধিক ভালো লেগেছে। এই ফোনটিতে রয়েছে 60/120 রিফ্রেশ রেট। এবং এটার বিশেষত্ব হলো এটাতে ডুয়াল স্পিকার রয়েছে, দুইটা স্পিকার রয়েছে। যখন আপনি গান বাজাবেন তখন আপনার কাছে খুবই ভালো লাগবে এবং গান শুনতে একদমই খুবই ভালো লাগে। ডিজে গান শুনলে একদম বিটে কুইটা ভালা, আর যাকে বলে আপনি নর্মাল গান শুনলে একদমই স্মুথ। আমার কাছে সাউন্ড কোয়ালিটি নিয়ে আমার কাছে কোনো কমপ্লেন নেই, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই ফোনটিতে রয়েছে আপনার সাইড ফিঙ্গার। তো সাইড ফিঙ্গারটি আমি টেস্ট করে দেখলাম, খুবই ফাস্ট। বর্তমানে ফিঙ্গারপ্রিন্ট এত ফাস্ট হয় আমার জানা ছিল না। সাইড ফিঙ্গার এত ফাস্ট, আঙ্গুল দেওয়া মাত্রই ফিঙ্গারপ্রিন্টটি খুলে যাচ্ছিল এবং সাথে সাথে কাজ করতেছে ফিঙ্গারপ্রিন্টটি। আপনারা দেখতেই পাচ্ছেন, সরাসরি প্রুফ দেখতেই পাচ্ছেন। তো সেটার ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এই ফোনের ডিজাইনটা অনেক সুন্দর এবং ব্যাকসেল হিসেবে রয়েছে গ্লাস বডি। তো সব দিকেই ঠিকঠাকই রয়েছে এবং ফোনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। সব কিছু মিলিয়ে অনেক ফাস্ট কাজ করে। এবং এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, যা বিগ ব্যাটারি বলতে পারেন। এক চার্জে সারাদিন অনায়াসে চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং 66 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, যা চার্জ হতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল। আর যখন গেমিং করবেন ফোনটি অত্যাধিক গরম হয়, সেটা আমার কাছে একটু খারাপ লেগেছে। কেননা ফোনটি একটু ইউজ করলেই ফোনটা গরম হয়ে যায়, কেননা গ্লাস বডি হওয়া সত্ত্বে এই ফোনটি গরম হচ্ছিল। তো সেটা একটা দুঃখজনক। যারা অতিরিক্ত ফোন গরম হয়, ফোন পছন্দ করেন না, তারা এই ফোনটি থেকে দূরে থাকতে পারেন। আর অবশ্যই আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর ফোন কিনতে গেলে অবশ্যই ফোনের ডকুমেন্ট নেবেন এবং ফোনের বক্স চার্জার সব দেখে IMEI ম্যাচ করে তখন ফোনগুলো কিনবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।